ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयं भ्रमणोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের পাঠ শুরু করছি। চতুর্থ খণ্ডের পঞ্চম পরিচ্ছদের শেষ অংশ। সচ্চিদানন্দই গুরু, তিনি মুক্তি দেন। শ্রীরামকৃষ্ণ, মানুষের কী সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তারা আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কী সাধ্য যে জীবের ভববন্ধন মোচন করবে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজে যাচ্ছিলুম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পর যখন ফিরে আসছি, তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ করে যেত। এই একটা ঢোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। তাই যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। পঞ্চম পরিচ্ছদ এখানেই সমাপ্তি। এবার ষষ্ঠ পরিচ্ছদ, বিজয়। মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ, জীবের অহংকারী মায়া গো। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলেই ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলেই লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ, সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পর আমরা কোন্নগরে গেছিলুম। হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ঘাটে বসে আছে। বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে, তাই এইরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো।
আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে আমার এই চ্যানেলে এতদূর আমার পাঠ শুনেছেন, সেজন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ ও প্রণাম। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরের পাঠগুলিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্যনিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।